যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আল্লাহর হুকুম পালনার্থে মসজিদে সবার আগে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সম্মানিত মুসাল্লিন কিরাম, আজকে এই গুরুত্বপূর্ণ সময়ে জুমার খুতবার বিষয় হচ্ছে আহওয়ালু ইয়াউমিল কিয়ামা। আহওয়াল না, আহওয়াল ছোট হা দিয়ে যেটা আমরা বলি, অর্থাৎ কিয়ামতের ভয়াবহতা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই পৃথিবীটা যেমন অন্যায় অত্যাচারে সাইলাব হয়ে গেছে, ঠিক তেমনিভাবে ওনারা যখন আসবেন তখন ইনসাফ আর ন্যায় দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। ফি ইয়াউমিন ওয়াহিদ, একদিনের মধ্যে। একদিনে সম্ভব কেমন? একদিনে সম্ভব এই জন্যই যে আমরা ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বক্তব্য দিয়েছি, ওলামায়ে কেরাম দিচ্ছেন এবং দিতে থাকবেন। এর মাধ্যমে স্পষ্ট সকলের কাছে হয়ে যাবে ইমাম মাহদীর আসার মানে আর ডান বাম করা যাবে না। এক। দুই, ইমাম মাহদী চলে এসেছে এর মানে আর দুনিয়া বেশি দিন না, সুতরাং এখানে খারাপ করার আর কি আছে? এইভাবে মানুষের দিনে দিনে পরিবর্তন চলে আসবে। এরপরে ওনারা রাজত্ব করবে আনুমানিক 47 থেকে 48 বছর। এরপরে ওনারা চলে যাবেন, মানুষ সব ভালো হয়ে গেছে। এরপরে ধীরে ধীরে আবার খারাপ হতে 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 এমন পর্যায়ে হবে একদম শূন্যের কোটায় চলে আসবে মানুষ। এরপরে আল্লাহ তাআলা শেষ একটা হাওয়া পাঠাবে। এই হাওয়াটা যেদিক দিয়ে যাবে ঠান্ডা হাওয়া, অর্থাৎ পৃথিবীতে যেখানে মুসলিম আছে সব জায়গায় হাওয়াটা প্রবেশ করবে। আর এই হাওয়ার মাধ্যমে কোনো মুসলমান বেঁচে থাকবে না, সকল মুসলিম মারা যাবে। এরপরে দুনিয়াতে থাকবে শুধু কাফেরেরা, মুনাফিকেরা। এদের ওপরেই আপনার এই কিয়ামত হবে। এদের শেষ পরিণতি হবে, এদেরকে একটা আগুন বের হবে, আর এই আগুনের তাড়া দিতে দিতে নিয়ে যাবে সিরিয়ার দিকে। সিরিয়ার দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা নুফিখা ফিস-সূর নাফখাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা যখন সিঙ্গারে একটা ফুঁক দাওয়াবেন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে, একটা ফুঁক, ফাদুক্কাতিল আরদু দাক্কা, তখন এই জমিন এবং পাহাড়গুলো, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা এই জমিনকে আর আসমান গোটাকে উঠাই ফেলবে, নিজ জায়গার থেকে সরাই ফেলবে। এরপরে দুইটাতে সংঘর্ষ হবে বিশাল বিকটভাবে। প্রথম যখন সিঙ্গারে ফুঁক মারবে তখন যারা জীবিত থাকবে তারা শুনবে এই সিঙ্গার, এই ফুৎকার। যারা কবরে আছেন তারা শুনতে পাবেন না, শুধু দুনিয়াতে যারা বেঁচে আছেন তারা শুনবেন। এই ফুৎকারের কথাই আল্লাহ তাআলা বলেছেন, আল কারিআতু মাল কারিআ। আল কারিআ, তোমরা কি জানো আল কারিআ কি? ওমা আদরাক কামাল কারিআ। আর আল কারিআ, কারিআটা কি জিনিস? কারিয়া হচ্ছে ভয়
আপনার অন্তর ভয় ভীতি দিয়ে অন্তরকে কাঁপিয়ে দেওয়া, এমন শব্দ, এমন অবস্থা হবে যে প্রত্যেকের অন্তর কেঁপে যাবে, সেদিন কম্পন তৈরি হবে ভয়ের কারণে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কীট পতঙ্গের মতো সব বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষজন। পাহাড়গুলো, জমিনগুলো তুলার মতো উঠতে থাকবে, এই সে তুলা। ও হামিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতিল আরদু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ আসমান আর জমিনকে দুটাকে নিজ স্থান থেকে উঠাইয়ে ফেলবেন, আর এটা শূন্যতে উড়ে একটার সাথে আরেকটা সংঘর্ষ হবে। এই যে সংঘর্ষ হবে, কি অবস্থা দাঁড়াবে আপনি চিন্তা করে দেখেন। সামান্য পাকিস্তানে আসমানে অনেক নিচে মেঘগুলো পাহাড়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আমরা প্লেনে যারা গেছি দেখেছি, মনে হচ্ছে একটা পাহাড়, এই বরফের পাহাড়। এখান থেকে আল্লাহ তাআলার হুকুমে পানি আপনার গলে পড়ে গেল, আর সাথে সাথে কয়েকটা গ্রাম আপনার হারিয়ে গেল। এবং পাথরগুলো, পাকিস্তানি একটা রিপোর্টে দেখলাম, ওখানে সরজমিনে যে গ্রামের মানুষের কাছে সাক্ষাৎকার নিচ্ছে, বলছে পাহাড় থেকে কোনো পাথর নেমে এসেছে এমনটি দেখা যাচ্ছে না। কিন্তু এই পাথর কোথার থেকে আসলো? এই বিশাল বড় বড় পাথরগুলো কোথার থেকে আসলো? এটা তো আমরাই খুঁজে পাচ্ছি না কোথাও। দেখেন আল্লাহ কি করতে পারে, একটা নমুনা দেখাচ্ছেন আল্লাহ কিয়ামতে। এবং 600-700 মানুষ মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে মাটির নিচে দেবে গেছে, এবং পাথর দিয়ে পিষে ফেলা হয়েছে তাদের। বাড়িঘর সব কিছু তছনছ হয়ে গেছে। সামান্য একটা মেঘ ছুটে পড়ে যাওয়ার কারণে, আল্লাহর আদেশে এটা ছেড়ে দেওয়ার কারণে, সামান্য একটু মেঘের টুকরা, পুরো মেঘ না। আর এই আসমান আর এই জমিন সব কিছু যখন উঠতে থাকবে হাওয়ায়, একটা আটটার সঙ্গে যখন সংঘর্ষ হবে, কি ধরনের বিকট শব্দ হবে আর কত ভয়ঙ্কর দৃশ্য হবে, এটা একজন বিবেকমান মানুষ চিন্তা করলে বুঝতে পারবে, এছাড়া বোঝা সম্ভব নয়। আল্লাহু আকবার, খুবই ভয়ঙ্কর অবস্থা। ইয়া আল্লাহ রহম করো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ, সেদিনই এই কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেল। এটাই কিয়ামতের সেই কিয়ামত। ওয়ানশাক্কাতিস সামা ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমান এটা ফেটে যাবে। ইয়াউমাইযিন, সেদিন, ওয়াহিয়া, সে দুর্বল হয়ে যাবে আসমান। মুফাসসিরিনে কেরাম রেখেছেন, সকল আসমানের প্রত্যেকটি দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে। দরজা কাঁচা কাঠ দিয়ে তৈরি করলে ঢিল হয়ে যায়, খুলে যায়, শিকল দেওয়া যায় না, এমন ঢিলে ঢালা হয়ে যাবে, সব দরজা ওপেন হয়ে যাবে, আপনার আসমানের কোনো শক্তি থাকবে না। সেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে। ইযাস সামাউ ফাতারাত, সেদিন আসমান ফেটে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আর এই নক্ষত্রগুলো একদম বিকৃত অবস্থায় ছিটে ছিটে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, নিজের স্থানে থাকবে না। ওয়াশ-শামসু ইযা কুব্বিরাত, আসমান নাকি যেদিন সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া ইযান নুজুমু ইনকাদারাত, আর এই তারকাগুলো আলোহীন হয়ে যাবে। আর এই সূরা ইনফিতার, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগর উত্তাল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সামান্য সাগরের পানি উত্তাল হয়, ইন্দোনেশিয়াতে এলাকার পর এলাকা ভেসে চলে গেছে, সেই সুনামি আমাদের মনে আছে। আর এই বিশাল সাগর যেদিন আল্লাহর আদেশে উত্তাল হয়ে যাবে, এই সামান্য জমিনের টুকরোটা, আসমান থাকবে না, জমিনের ওপরে যে প্রাগ আছে, আপনার পাহাড় আছে, সেটাও থাকবে না। সেদিন কি হবে এই অবস্থা পৃথিবীর, আমরা একটু ভেবে দেখি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই কিয়ামত সম্পর্কে এত আলোচনা করেছেন যে এটা বলে শেষ করা যাবে না। কিন্তু এই কথাগুলো আমাদের কানের ওপর দিয়ে চলে যাচ্ছে, আমরা অনুভূতি আমাদের নাই, এটা নিয়ে আমরা অনুতপ্ত হতে পারছি না, এটাকে ভাবতে পারছি না। অথচ এই কিয়ামতের দিবসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত আমার মাঝে আর কিয়ামতের মাঝে এই পার্থক্য এতটুকু, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমার আর কিয়ামতের মাঝে এতটুকু পাশাপাশি। আর এই ভয়ঙ্কর দিন যদি কেউ পেয়ে যায়, তার কি হবে গতি আল্লাহ ভালো জানে। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দ্বিতীয় ফুঙ্কার দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করেন। দ্বিতীয় ফুঙ্কার যখন দেওয়া হবে, তখন জমিনের ভিতরে যারা আছে সব উঠে যাবে। সূরা আদিয়া আপনারা পড়েছেন, এই কবর সব উঠিয়ে ফেলে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন যখন কম্পন শুরু হবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনে আপনারা সব কথা বলতে থাকবে, সব সংবাদগুলো দিতে থাকবে। এই জমিন বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে এই তোমার বান্দা এ অন্যায় করেছিল। ওখান থেকে ওই জমিনে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে দাঁড়িয়ে অন্যায় করেছিল। প্রত্যেকটি জমিন কথা বলবে। আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর অবস্থা। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে, কি হলো এই জমিনের, কি হলো? জমিন কথা বলে কেমনে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিন উত্তর দিবে, এটা রব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে ওহী করা হচ্ছে, অর্থাৎ বলানো হচ্ছে। ইয়াউমাইযি ইয়াফদুরুন নাস আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন জমিন থেকে দলে দলে মানুষকে উঠানো হবে তাদের আমলকে দেখানোর জন্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি বিন্দু থেকে বিন্দু, অর্থাৎ ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আপনার ভালো কাজ করেছে, আল্লাহ তাকে দেখাবে। আল্লাহু আকবার। এটা আপনার দেখানো দরকারই নেই, মানুষকে দেখানো দরকারই নাই, আপনি কি এটা বলার দরকারই নাই, আপনি কি করেছেন এটা বলার দরকারই নাই। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এক ভাই আমার মাদ্রাসায় খাসি দিয়েছে, 2টা খাসি দিয়েছে বাচ্চাদের খাওয়ার জন্য। তো আমি বললাম ছবি আমি উঠিয়ে সময় মতো ইনশাআল্লাহ পাঠাই দেব। তো উনি আমাকে পরে ফোন দিয়ে বলছেন যে যিনি এই দান করেছেন তিনি আপনাকে বিশ্বাস করে দান করেছেন, ছবি টবি লাগবে না। আমার মনে হয় ছবিটা আমি কালকে মনে হয় ডিলিট করলাম, নিয়েছিলাম। ভাইয়ের আমার, এই যে দান, একজনের কথা বললাম আমরা। আজকে আমরা যে মাদ্রাসা মসজিদগুলো পরিচালনা করি, কার টাকা দিয়ে? নিজের টাকা দিয়ে তো না। আলহামদুলিল্লাহ, আমার 3টি মাদ্রাসা চলে,
এখানে প্রায় 4 লক্ষ টাকা আমাকে প্রতি মাসে দিতে হয় বেতন। এসব আল্লাহর কোনো না কোনো বান্দার মাধ্যমে হচ্ছে। কে দিচ্ছে, কারা দিচ্ছে আমি নিজেও জানি না, চিনি না। অনেক ভাই আছে কোনোদিন দেখা হয়নি তার সাথে। এটাই হলো আসল কাজ। আজকে মোবারক ভাইয়ের সাথে রুমে কথা বলতে বলতে কথা চলে আসলো, কত বিপজ্জনক আমরা অবস্থায় আছি। আমরা ভাইরাল হলাম কেন? মানুষের চিহ্ন কেন আমাদেরকে? এটা আমাদের জন্য যদি অবাল হয়ে যায়, মুসিবত হয়ে যায়, তাহলে মুখ দেখাবো কেমন? আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে লাঞ্ছিত করিও না। আল্লাহু আকবার। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, এই যাররা আমাদের ওস্তাদেরা বুঝাইতো কেমন করে, যে টিনের ছিদ্র দিয়ে একটা আলো আসে, সূর্যের আলো, আর ওই আলোতে দেখা যায় একটা ছোট ছোট কীট পতঙ্গ কি জেনে উঠতেছে, ছোট ছোট ছোট, এইগুলোকে যাররা বলা হয়। আর কেউ বলতেন যে একটা বালুকে 70 ভাগ করে যতটুকু হয় অতটুকুকে যাররা বলা হয়। অর্থাৎ ছোট থেকে ছোট জিনিসকে যাররা বোঝানো হয়। ছোট থেকে ছোট জিনিস যদি কেউ ভালো কাজ করে সেটাও আল্লাহ দেখাবেন, খারাপ করে তাও সেটা দেখাবেন। কত ভয়ঙ্কর অবস্থা। আল্লাহু আকবার। ওয়াল মালাকু আলা আরজাইহা। আর ফেরেশতারা পাশে সব দাঁড়ায় যাবে, আল্লাহর পাশে দাঁড়াবে। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম। আর এই ফেরেশতারা আল্লাহর আরশকে তাদের উপরে বহন করে থাকবে। ইয়াউমা ইযিন সামানিয়া। কতজন? 8 জন ফেরেশতা। কিচ্ছু নাই, আসমান নাই, জমিন নাই, সব শেষ হয়ে গেছে। মাত্র 3টা জিনিস আছে। আল্লাহ ব্যতীত মাত্র কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে। 1 জান্নাত, জাহান্নাম, পুলসিরাত। এই পুলসিরাতের ওপরেই সমস্ত মানুষ থাকবে। কেমনে থাকবে, কিভাবে থাকবে আল্লাহ ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুলসিরাত হচ্ছে আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের ধার থেকে ধারা। ওয়া আদাক্কু মিনাস শাআরা, আর চুলের থেকে সূক্ষ্ম। ওয়া আসাদ্দু যুলমাতান, অত্যন্ত অন্ধকার ছন্ন। ওয়া ফীহি কালালিব, আর সেই সূক্ষ্ম তলোয়ারের মতো ধারারু এই রাস্তায় আবার চেকপোস্ট রয়েছে। অফি শওকাতু সাদান, শওকাতি সাদান, ওখানে আবার কাঁটা লাগানো আছে, আপনার সাদান গাছের মতো কাঁটা। আমি নেটে সার্চ দিলাম সাদান গাছটা কেমন, দেখলাম এই গাছটার চারিদিকে কাঁটা, এর কোনো দিকে ধরার মতো সুযোগ নেই। চারিদিকে কাঁটা, নিচু কাঁটা, ওপরে কাঁটা, সব দিকে কাঁটা। বলছে তোমরা তো সাদান গাছের কাঁটা চিনো? বলে হ্যাঁ আমিও চিনি, কিন্তু পুলসিরাতে যে কাঁটা থাকবে এটা কত বিশাল বা কত ভয়ঙ্কর হবে এটা আমি জানি না। এরপরে আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত পাপগুলো তাদের মাথার উপরে চাপাই দেবে। নাউযুবিল্লাহ। জীবনে যত পাপ করেছে সব পাপগুলো মাথার উপরে আল্লাহ রেখে দেবে, বিশাল বোঝ নিয়ে। কত কোটি 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 কিলোমিটার রাস্তা পার হতে হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। যার গভীরত্ব হচ্ছে 70 বছর একটা পাথর যেতে লাগে। এত গভীর জাহান্নামের পুলসিরাত বা উপরটা এত ছোট হবে না যে আপনি সহজেই পার হয়ে যাবেন। কত কোটি কোটি কিলোমিটার রাস্তা হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পুলসিরাত দিয়ে আমাকে আপনাকে পার হতে হবে।
সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হবেন। পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবেন না, পুলসিরাতের ওই মাথায় বসে থাকবে। আর যখন উম্মতে মুহাম্মাদি যখন এই পুলসিরাতে পা দিতে যাবে, তখনই বলবে আল্লাহ উম্মতি উম্মতি, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ, আমরা কত সৌভাগ্যবান উম্মত, এমন একজন নবীর আমরা উম্মত হয়েছি। এই জন্য আমাদের গৌরবের বিষয়, এটা আনন্দের বিষয়। কোন উম্মতের জন্য কোন নবী পুলসিরাত পার হওয়ার পর অপেক্ষা করবে না আর আল্লাহর কাছে এভাবে সুপারিশ করবে না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি উম্মতের জন্য বলবে আল্লাহ এটা আমার উম্মত। আল্লাহু আকবার, মানে এটা আমার ভাই, একটু খেয়াল রেখেন, বলে না আমার দেশে এটা আমার ভাই, এটা আমার ছাত্র, এটা আমার অমুক, এটা আমার অমুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর এমন সম্পর্ক, আল্লাহ তাআলার কাছে তিনি বলতে থাকেন আল্লাহ এটা আমার উম্মত, মানে তুমি দয়া করো আমার উম্মতের, আমাকে যেমন ভালোবাসো আল্লাহ তুমি আমার উম্মতকে ভালোবাসো। এমন উম্মত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন? আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালো না বাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। যার আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য, আল্লাহর ভালোবাসা হয় না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এমন একজন মহামানবকে নিয়ে আজকে বাংলাদেশের জমিনে হাজারো কাফের মুশরিকরা মুরতাদরা ক্রিটিসাইজ করছে, ঠাট্টা করছে, আমরা তাদের প্রতিবাদ করতে পারি না। রংপুরে একজন হিন্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলেছিল, কটু মন্তব্য করেছিল, মুসলমানের সহ্য হয় নাই, তাই তারা তার বাড়িতে হামলা করেছিল, মিছিল মিটিং করে হামলা করেছিল, কয়েকটা টিন ভাঙাভাঙি করেছে। আর এর কারণে 700 মুসলমানকে জেলে ভরেছে, 700 মুসলমান। অথচ তারা বলে যা যাচ্ছে তা বলে যাচ্ছে, আর আমরা মুখে টুলু দিয়ে বসে থাকবো, আমরা কোনো কথা বলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না। আমার মাকে নিয়ে কথা বলবে, বাপকে নিয়ে কথা বলবে, আল্লাহকে নিয়ে কথা বলবে, রসুলকে নিয়ে কথা বলবে, আর আমরা কাপুরুষের বাচ্চা মুসলমান বসে থাকবো, কোনো কিছু করতে পারবো না। আমি এটা সমর্থন করছি না, আমি এটা সমর্থন করছি না যে মিছিল মিটিং করে তার বাড়িঘর ভাঙতে হবে। ওর বাড়িঘর ভাঙা না, দরকারই ছিল না বাড়িঘর ভাঙা, ওকে ধরে জবাই করে দিতে হতো। জবাই করলে বিচার হবে না ইসলামী শাসনে। আল্লাহ রসুলকে নিয়ে যে কথা বলবে তার তওবা করলে তাকে জবাই করতে হবে, তার মাপ নাই, তওবা কবুল হবে না। আবার এমন পাওয়ারফুল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তাকে নিয়ে কোনো কথা বললে কোনো তার ক্ষমা হবে না, ও যতবার তওবা করুক না কেন। এমন মহামানবকে নিয়ে এই 90% মুসলমানের দেশে কথা বলে, আবার প্রতিবাদ করে কিছু ক্ষয়ক্ষতি হলে পারে 700-1200 জনকে জেলখানায় যেতে হয়, এবং তাদেরকে পিঠে পিঠে পাগুলোকে মনে ভেয়ে দিয়েছে, তারা স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। এটা বাংলাদেশ। এদের রক্তে মাংসে শয়তান ঢুকে আছে, এই বাঙালি রক্তে মাংসে ইংরেজের রক্ত ঢুকে আছে। চামড়ার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। লাল চামড়া চলে যে শ্যামলা চামড়াকে দায়িত্ব দিয়ে গেছে, যার কারণে সুখের দিনে এরা এখানে চুরি করতে আসে, আর যখন দুঃখ আসে তখন তাদের কাছে পালিয়ে যায়, বাবা কাম সারা দেশ, পরে টিকতে পারলাম না, পালিয়ে আসি। তো থাক, 5-10 বছর থাক, খা এখানে বসে বসে, আবার যাবি শয়তানি করবি। যখন যে পারে এখানে খাই, কামাই করে, আবার ওখানে থেকে ওখানে চলে যায়। কি আশ্চর্য আমরা বাঙালি জাতি, যাদের দেখে আমরা, যারা প্রাণ দিল, জীবন দিল, নতুন বাংলাদেশ, নিউ বাংলাদেশ তৈরি করব আমরা, যারা স্লোগান দিয়ে জীবন দিয়েছে, মুখ পেতেছে গুলি সামনে, বন্দুকের সামনে, আজকে তারাকে দেখতেছি কোটি কোটি টাকার বিনিময়ে তারাও জেনে ওই সাদা চামড়ার ইংরেজ হয়ে গেছে, তাদের চালচলনে পরিবর্তন হয়েছে।
তাদের স্ট্যাটাস সব কিছু পরিবর্তন হয়ে গেছে, তাদের সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তারা আর ওই কষ্টে যেতে চায় না। এরাও কোটি কোটি টাকা নিয়ে ওই লাল চামড়ার কাছে চলে যাবে, বাবা আসছি, নতুন চামড়া আমাদের নতুন। ভাইয়ের আমার, এই বাংলাদেশকে নিয়ে কখনো চিন্তা করার আর সুযোগ নাই। এই বাংলাদেশের সমাধান যদি করতে হয় তাহলে দুটা রাস্তা, সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে না খেয়ে থাকবো, খেয়েও খাবো না, পৃথিবী আমাদের সাথে যদি বয়কট করবে, কিন্তু আমরা ইসলাম কায়েম করব। সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। যে পথে গেলে পারে ইসলাম কায়েম করা যাবে সেই পথে হাঁটতে হবে, এর বিকল্প নাই। যতদিন এই সামলা চামড়ার ইংরেজদের হাতে ক্ষমতা থাকবে ততদিন এদেশে ইসলামের আপনার গন্ধ পাওয়া যাবে না। কিসের ইসলাম আছে? মসজিদের মোতাল্লি চুরি করে, সেক্রেটারি চুরি করে, সভাপতি চুরি করে, মাদ্রাসার প্রিন্সিপাল চুরি করে, পরিচালক চুরি করে, সবাই তো চোখ। ভালো কে আছে এখানে? সুতরাং এই দেশে ভালো কিছু করা, আশা করা কশ্চিনকাল এটা সম্ভব না। ভাইয়ের আমার, এই বাংলাদেশের পরিবর্তন করা আমার মনে হয় সম্ভব হবে না, কারণ আমরা যেভাবে বিচ্ছিন্ন, আমাদের দিয়ে এটা হবে না। তাই বাংলাদেশের জন্য আমাদের মিশন হচ্ছে প্রত্যেকটি মানুষের কাছে এই কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছায় দেওয়া। নূহ আলাইহিস সালাম দাওয়াত পৌঁছাই দিয়েছিলেন, ক্ষমতা ছিল না তাই করতে পারেনি কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত পৌঁছাই দিয়েছিলেন, ক্ষমতা ছিল না, কিছু করতে পারে নাই। সমস্ত নবী করে কাজই করেছেন। শুধু সুলাইমান আলাইহিস সালাম যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ব্যক্তি ছাড়া সমস্ত নবীরা খালি দাওয়াত পৌঁছাই দিয়েছেন। কে মানলো কে না মানলো এটার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বাধ্য করেন নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে চৌকিদার দারোগা বানিয়ে পাঠায় নাই যে লাঠি চার্জ করে করে মানাবেন। ভাইয়ের আমার, এরপরও আমাদের কিছু কাজ আছে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই সেদিন সব কিছুই শেষ হয়ে যাবে, মানুষগুলো থাকবে কোথায়? পুলসেরাতের উপরে থাকবে। আল্লাহ তাআলা সমস্ত প্রাণী যত আছে একদিন মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউতের মৃত্যু হয়ে যাবে, চারজন বড় বড় ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। এরপরে মৃত্যুর আবার মৃত্যু হয়ে যাবে, জান্নাত জাহান্নামে দেওয়ার পরে জাহান্নাম থেকে মুসলমানদেরকে উঠিয়ে জান্নাতে দেওয়া হবে। এরপরে আর পরিবর্তন হবে না। তখন আল্লাহ তাআলা মৃত্যুকে একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন। বলছো তোমরা জানো এটা কি? না, হাদা মউত, এটা মৃত্যু। এই মৃত্যুকে আল্লাহ বলবেন এই মৃত্যু মরে যাতে, মৃত্যু মরে যাবে, আর কোনোদিন মৃত্যু কাউরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই যে আমরা মুসলিম। আবার বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই যে আমরা কোরআন সুন্নাহর বাইরে কোনো আপোষ করি না। আমরা আহলে হাদিস, আমরা কোনো মতবাদের বিশ্বাসী নই, আমরা কোনো ব্যক্তি পূজারী নই। কোরআন সুন্নাহর সামনে আমরা যে কোনো মানুষকে আমরা প্রত্যাখ্যান করতে পারি সব সময়। এই বুকে সাহস নিয়ে ইসলামের মূল ভিত্তির ওপরে, মূল নীতির ওপরে আমরা অটুট থাকি। সুতরাং এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পাপের কারণে যদি আল্লাহ না করুক, যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমরা একদিন জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই জন্যই যে আমরা শিরক করি না, আমরা বেদাত করি না, যার কারণে আমাদের পাপের শাস্তি হতে পারে, কিন্তু আমরা জান্নাতে যাবই যাব ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে আশা করছে, আল্লাহ বিনা হিসাবে তুমি আমাদেরকে জান্নাতে দিও, জাহান্নামের ধারে পাশে জেনে যেতে না হয়। আল্লাহুম্মা আমিন। সেদিনে 8 জন মারা যাবে কি যাবে না আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন যতগুলো আছে প্রাণী সব মরে যাবে, ইল্লা মান শাআ, আল্লাহ যাকে চাবেন তাকে রেখে দেবেন। হতে পারে এই 8 জনকে আল্লাহ মৃত্যু দিবেন না,
বাকি ওলামায়ে কেরাম বলেছেন এখানে এসে আল্লাহু আলাম বিসওয়াব, সত্যতা সঠিক যেটা এটা আল্লাহই ভালো জানেন, আমরা কেউ জানি না। সেদিনে 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবে। বলেন চিন্তা করুন, আল্লাহর আরশ, এই 7 আসমান 7 জমিনটা আল্লাহর নিকটে একটা সরিষার দানা। মাসসামাওয়াতু সাবউ ওয়াল আরাদুনা সাবউ ফি কাফির রহমান কা খারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম। তোমরা জানো এই 7 আসমান 7 জমিন আল্লাহর নিকটে কেমন, যেমন তোমাদের হাতে একটা সরিষার দানা, আল্লাহর নিকটে 7 আসমান 7 জমিন সরিষার দানা। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা এই সরিষার দানার ভিতরে থাকবে, সব জায়গাতে বিরাজমান, মানে আমাদের দেশে হুজুরে সব জায়গায় বিরাজমান, মানে গোটা পৃথিবীতে আছে। ঠিক আছে, পৃথিবী নিয়ে ওদের ব্যস্ততা, সব জায়গায় বিরাজমান, তার দৃষ্টি সব জায়গায়, তার ক্ষমতা সব জায়গায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন আরশে আজিমে, আরশে আজিমের উপরে আছেন। কেমনে আছেন, কিভাবে আছেন জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালায়েক ক্বাবলা ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ পাক রব্বুল আলামিন, সূরা মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই সমস্ত প্রাণীর তাকদীর, ভাগ্য লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা আরশুহু আলাল মা। আর এই আসমান জমিনের ভাগ্য তৈরির 50,000 বছর আগে, যখন আসমান জমিন ছিল না, তখন আল্লাহর আরশ ছিল পানির উপর। আসমান জমিন নিয়ে কোরআন সুন্নাত থেকে যেটা পাওয়া যায়, 7 আসমানের পরে একটা সাগর আছে, যেই সাগরটা 500 বছর রাস্তা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাগর পেরিয়ে চলে যান, যেতে 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 কলমের শব্দ শুনতে পান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা হয়, আর এই নামাজ আল্লাহ গিফট করেন। বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ তাআলার আরশ পানির ওপরে ছিল, তাহলে এখনো পানির ওপরই আছে। পানির ওপরে ভাসছে, কথা আল্লাহ বলেন। পানির ওপরে কিভাবে আল্লাহ বলেন? কেন? 7 আসমানের ওপরে পানি। বুঝে যাচ্ছে যেখানে ছিল আল্লাহর আরশ ওখানেই আছে। মাঝখানে আল্লাহ একটা জগৎ তৈরি করলেন, যার নাম হচ্ছে আসমান আর জমিন মিলে একটা। এই আসমান আর জমিনটা আল্লাহর নিকটে একটা সরিষার দানার মতো, এটা আল্লাহ এই পানির মধ্যে ছেড়ে দিয়েছে। এটা তো বোঝাও যাচ্ছে। বিজ্ঞানীরা এখন তো পুরো ম্যাপ করে দেখিয়ে দিচ্ছে এই পানির মধ্যে একটা টুকরা ভাসতেছে। সুতরাং এই একটা পানির মধ্যে এই পৃথিবী, এছাড়া আরো কত জগৎ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরই মধ্যে আবার কিছু জগৎ আল্লাহ হাওয়ায় উড়িয়ে বেড়াচ্ছে, বিজ্ঞানীরা খুঁজে খুঁজে পেয়েছে। এই আসমান জমিনের বাইরে আল্লাহর কত জগৎ আছে, এটা বিজ্ঞানীরা আজও পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। কারণ এটা দৃষ্টির বাইরে, সূচনার বাইরে, চিন্তার বাইরে। এটা তার প্রমাণ, আল্লাহ একজন মানুষকে জান্নাত দিবেন এই পৃথিবী 10 দুনিয়া সমান, যে সব থেকে পরে যাবে জান্নাতে, একদম যার ক্লাস একদম নিচে, তাকে আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাত দিবে। বোঝা যাচ্ছে এই পৃথিবী, আসমান জমিন, এটাই জগৎ আল্লাহর, তাই নয় আরও অনেক জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আল্লাহু আকবার। 10 দুনিয়া মানে কি বুঝেছেন? চিন্তা করেছেন কখনো? আল্লাহ আকবার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ। ফাওয়া, আচ্ছা, ফাআম্মা, আচ্ছা, লা তাখফা, লা তাখফা মিনকুম খাফিয়া। তোমরা যে আমলগুলো করছো, এই আমল কোনোটাই গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। কি করছে আমরা? যা করছি সব কিছুই প্রকাশে, সেদিন কোনোটাই গোপন থাকবে না। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল হাউম ইকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করবে এই মানুষকে। আমতাজুল আইয়ুহাল মুজরিম, আমতাজু আইয়ুহাল মুজরিমুন, এই পাপীরা তোমরা পৃথক হয়ে যাও, যাও আলাদা হয়ে যাও। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নিয়ে এসে মসজিদে হাজির করেছেন আর পাপীদেরকে ঘরে বসিয়ে রেখেছেন। দুনিয়াতে যেমন পার্থক্য করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে 5 বার। ভাইয়ের আমার, গত বুধবারে সম্ভবত এই সালাত সম্পর্কে বাচ্চাদের পড়াচ্ছিলাম তিরমিজি। দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 47 রাকাত সালাত পড়তেন। চিন্তা করেছেন? এটা নিম্নে প্রতিদিন 47 রাকাত সালাত পড়তেন বেতের সঙ্গে, যার আগের পিছে সব গুনাহ মাফ। তার ইবাদতের অবস্থা দেখেন আমরা কি করছি। 5 ওয়াক্ত সালাত পড়তেন, 5 ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নাত পড়তেন। সূর্য ওঠার পরে আবার উনি 2 থেকে 8 রাকাত পর্যন্ত পড়তেন। আবার সূর্য যখন আর একটু উঠে যেত, অর্থাৎ 9টা 10টার দিকে, 8টার দিকে বা 11টার আগে তখনও উনি সালাত পড়তেন। জোহরের আগে স্পেশাল একটা সালাত পড়তেন, আসরের আগে 4 রাকাত সালাত পড়তেন, তাহাজ্জুদের সালাত পড়তেন। নিয়মিত উনি এই সালাতগুলো প্রতিদিন পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআলনা মিনাস সালিহিন। এইভাবে আল্লাহ সেদিন ভাগ করে ফেলবেন। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ যাদেরকে ডান হাতে কিতাব দিবে, আমলনামা দিবে, আল্লাহুম্মা জাআলনা, আল্লাহ আমাদেরকে এই ডানপন্থীদের অন্তর্ভুক্ত করে না। বলে না, আল্লাহ দুনিয়াতে ভাগ করে দিয়েছে ডানপন্থী আর বামপন্থী। আছে না নাই বাংলাদেশে? দুনিয়াতে ভাগ হয়ে গেছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে, আল্লাহ এখানেই পরিষ্কার করে দিয়েছেন। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই ভাইরা দেখো আমার কিতাব পড়ো পড়ো। সূরা ইনশিকাকে আছে, ওয়ায়ারজিউ ইলা আহলিহি মাসরুরা, আনন্দ চিত্তে পরিবারের কাছে দৌড়িয়ে আসবে। আব্বা আম্মা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে, এই দেখো আমার হাতে কি, ডান হাতে আল্লাহ আমলনামা দিয়েছে আমাকে, টিকিট জান্নাতে। আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা পাওয়ার তৌফিক দান করো, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে নাও। ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন আনন্দ চিত্তে থাকবে, আনন্দে থাকবেন, আল্লাহর প্রতি রাজি থাকবেন, খুশি থাকবেন আল্লাহ যা দিয়েছেন। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ মাকান, জান্নাতে থাকবে, উচ্চ জান্নাত, নিচে জান্নাতে থাকবে না। কুতুফুহা দানিয়া, তাদের খাবারগুলো ফল ফ্রুটগুলো একদম কাছে থাকবে, ইশারা করতে হাজির হয়ে যাবে খাবারগুলো। আল্লাহ বলবেন কুলু আশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এ আমার বান্দারা, দুনিয়ার বুকে তোমরা যে কষ্ট করেছিলে, আজকে আমরা 3 জন একসাথে আছি, 3 জনই 1টার পরে ঘুমাইছি, 3 জনই সালাত পড়েছি ফজরে, আর মানুষ কেউ সারাদিন ঘুমাচ্ছে, খবর নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা এ কষ্ট করেছো, তোমরা রাত জেগেছো, ঘুমকে হারাম করে আল্লাহর ইবাদতে লাফিয়ে পড়েছো, আল্লাহর জন্য তোমাকে তোমার সব কিছু উৎসর্গ করেছো, কষ্ট করেছো, দুঃখ কষ্ট বহন করেছো, মানুষের ঠাট্টা মস্করার তামাশার পাত্র হয়েছিলে। আজকে শুনো, খাও, কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই দুনিয়ার জমিনে যা তোমরা পরিত্যাগ করেছিলে, এর বিনিময়ে এখন খাও, আনন্দে খাও, আনন্দে খাও, আনন্দ চিত্তে খাও, যত ইচ্ছা তত খাও। আল্লাহ ঘোষণা দিয়ে দিল, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবে, ফায়াকুল,
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এ আল্লাহ আফসোস যদি আমাকে আমলনামা না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আরে আমি তো জানতামই না হিসাব কি জিনিস, কি হবে। আল্লাহু আকবার। মা আগনা আন্নি কাদিয়া মালিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলবে আফসোস দুনিয়াতে যে মৃত্যু হয়েছিল এই মৃত্যুটাই যদি শেষ মৃত্যু হতো, এরপরে যদি জীবিত করা না হতো তাহলে কত না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমাকে আজকে বাঁচাতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হাই আমার রাজত্ব আজকে আমাকে ধ্বংস করে দেবে, আমার রাজত্ব আমাকে ধ্বংস করে দেবে। আজকে রাজত্বের জন্য যারা দৌড়াদৌড়ি করছেন, নেতৃত্বের জন্য পাগল হয়ে গেছেন, তারা সেদিন বলবেন, নিঃসন্দেহে বাংলাদেশের 99% নেতারা এ কথাই বলবেন। মা আগনা আন্নি মালিয়া, মালদারেরাও এ কথাই বলবেন, কারণ 99% মালদারদের মাল সঠিক পথে আসে না। নাউযুবিল্লাহ। নেতৃত্ব সঠিকভাবে কেউ নাই, চেয়ে নিয়েছে, জোর করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেতৃত্ব চেয়ে নিও না। সেখানে চেয়ে তো দূরের কথা, চুরি করে নেওয়া হয়েছে, টাকা দিয়ে ক্রয় করে নেওয়া হয়েছে। এই সমস্ত নেতৃত্বে এই কোরআনের আয়াত প্রমাণ করে কিয়ামতের ময়দানে তারা এর অন্তর্ভুক্ত হবে, বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার থেকে চলে গেছে, হারিয়ে গেল, নাই, কোনো কাজে আসে না। আল্লাহ আল্লাহ আদেশ করবেন, বহুত চিৎকার করেছ, এবার থামো। খুদুহু ফগল্লু, এদেরকে গ্রেপ্তার করো, এদেরকে গ্রেপ্তার করো আর এদেরকে তক পরাই দাও। এই জালেমদেরকে বাঁধো, এদের গার্দান দিয়ে বাঁধা হবে। কিভাবে? সোম্মাল জাহিমা সল্লু, বাঁধো, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। সোম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, এদেরকে ৭০ গজ জিনজির দিয়ে বাঁধো। ৭০ গজ জিনজির দিয়ে কীভাবে বাঁধবে তাদেরকে? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে মুখ দিয়ে জিনজির ভরা হবে আর পিছনে রাস্তা দিয়ে বের করা হবে। এটা যেমন তেমন বান্ধন নাকি? বুঝছেন? লা তুবকি ওয়ালা তাদার, এরা মরবে না, এরা বাঁচব না। আল্লাহ বলছেন লা তুবকি ওয়ালা তাদার, এরা মরবে না, এরা বাঁচবেও না। যেন মুখ দিয়ে জিনজির দিয়ে ভরা হবে। আর আমি ছাত্র বয়সে এ তাফসীর পড়েছিলাম, সেখানে লেখা ছিল যে এক একটা কোড়া, যে জিঞ্জিরে সাদার একটা জঞ্জির এভাবে থাকে, এই কোড়া গালা ৭০ গজ লম্বা বড় হবে। আর জাহান্নামীদের বসার জায়গা হবে ৪৫০ কিলোমিটার, মক্কা থেকে মদিনা ৪৫০ কিলোমিটার। এখান থেকে এটা 3 দিনের রাস্তা। মানে যেমন তেমন বডি দিয়া একে শাস্তি দেওয়া হবে না। এই জন্য এই বিশাল জিনজির দিয়ে তাদেরকে বাঁধানো হবে। বাঁধো এদেরকে, ফাসরুকু, এদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন তাদেরকে জাহান্নামে মুখের ভরে নিক্ষেপ করা হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, সেদিন বলবে আল্লাহ আফসোস যদি আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। ওয়াকালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা আস-সাবিলা, কি করেছিলাম আমরা? তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, আমাদের বড়দের আনুগত্য করেছিলাম। কুবারা আনা, মুরব্বী, এই মুরব্বীরা যে কত জ্বালাইছে আমাদেরকে, বুঝছেন? মসজিদ থেকে দৌড়িয়ে পালাইতে হয়েছে আমাদেরকে, এত মুরব্বীরা খারাপ। যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, মার এই মুরব্বীকে, কোত্থেকে আসছে? ওই ছাত্র বয়সে তাড়া খেয়েছে, বুঝছেন? তাড়া খেতে হয়েছে। এই মুরব্বীরা খুবই খারাপ, এদের চামড়া পেকে গেছে,
অন্তরটা পাথর হয়ে গেছে, সত্য এদের অন্তর দিয়ে ঢোকে না। যুবকেরা যত দ্রুত এটাকে আপনার গ্রহণ করে নিতে পারে, মুরব্বীরা তত সহজে গ্রহণ করতে পারে না। আমার কথা রাগ করেন না, মুরব্বী যারা আছেন রাগ করেন না। আপনি যদি মুরব্বী আবু বকরের মতো হন তাহলে আর কোনো সমস্যা নেই। আপনি মুরব্বী যদি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন তাহলে আপনার কোনো সমস্যা নেই। সুতরাং মুরব্বী যদি আবু জাহেল উতবা সাইবা হন তাহলে আপনার জন্য এই কথাই বলছি। আবু জাহাল উতবা সাইবা মার্কা মুরব্বী আছে, এরা যা পীর থেকে পেয়েছে ওটাই মানবে, আর কোনোটাই মানবে না। এরা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। বলবে হে আল্লাহ, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, আমাদের বড়দের আনুগত্য করেছিলাম, মুরব্বীদের আনুগত্য করেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, এরাই আমাদেরকে গুমরা করেছিল। সুতরাং রব্বানা আতিহিম দাফাইনি মিনাল আযাব, এই নেতা আর এই মুরব্বীদেরকে ডবল শাস্তি দাও। এর মানে আমাকে কম দাও, আগে বেশি দাও। মেনে নিয়েছে, অপরাধ করেছে, কিন্তু গ্রহণ করা হবে না। ভাইয়ের আমার, কঠিন ভয়ঙ্কর দিবস। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলেছেন কিয়ামতের এই কম্পন অত্যন্ত ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ভাই কম্পন, যেদিন এই জমিনে কম্পন সৃষ্টি হবে, দ্বিতীয় ফুঙ্কার যখন দেওয়া হবে, জমিন থেকে সব যখন চিৎকার করে করে উঠতে শুরু করবে, সেদিন বলবে কি হয়ে গেল, কি শুরু হয়ে গেল। সেদিন এত ভয়ঙ্কর দৃশ্য হবে, যারা মা আছে সন্তানকে দুধ পান করায়, সন্তান কখন ফেলে দিয়েছে ওর খবরই নেই। আর যারা গর্ভবতী মহিলা থাকবে, এই গর্ভবতী মহিলারা তারা বাচ্চা ভূমিষ্ঠ করবে, তাদের অনুভূতি শক্তি থাকবে না। ও তারান নাসা সুকারা, আর মানুষগুলোকে দেখবে যে এদের মাথা কাজ করে না, এরা মদ খাওয়ার মতো মাতোয়াল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আসলে পাগল হয় নাই, মদ খায় নাই, মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব কঠিন। এই কঠিন অবস্থা দেখার পরে এমন হয়ে যাবে। আল্লাহু আকবার। সূরা মাআরিজের 11 নম্বর আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়াউমা ইয়াবদুল মুজরিমু, সেদিন মুজরিম যারা, পাপী যারা, তারা চাবে হে আল্লাহ, এই জাহান্নামের কঠিন আগুনের বিনিময়ে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে কী করবে? বলবে আল্লাহ তুমি আমার সন্তানকে দিয়ে দাও, আমাকে বাদ দাও। এখন উত্তর আসে নাই। বলছে আল্লাহ আমার স্ত্রীকে দিয়ে দিলাম, উত্তর নাই। ভাইকে দিলাম, উত্তর নাই। আল্লাহ সমস্ত আত্মীয়কে দিয়ে দিলাম, উত্তর নাই। শেষমেশ বলবে আল্লাহ জমিনের যত কিছু আছে সব দিয়ে দিলাম, এর বিনিময়ে আমাকে বাঁচাও। এবার উত্তর আসে। সেদিন মসজিদে তুমি 1 কোটি টাকা ব্যাংকে ছিল, 10 কোটি টাকা ব্যাংকে ছিল, তোমাকে 10 কোটি টাকা দিলাম, তুমি 1 কোটি আল্লাহ রাস্তায় দিতে পারো, 10 ভাগের 1 ভাগ দিতে পারো। আর এখন গোটা দুনিয়া দিলাম, দুনিয়া কি তোমার বাবার? কি রাগ উঠবে না? উঠবে না? দুনিয়া দিয়ে দিলে এখন আল্লাহ বলে কাল্লা, খবরদার, কাল্লা ইন্নাহা লাযা, তোমার জন্য ওই 3য় নম্বরের জাহান্নাম অপেক্ষা করছে। কেমন জানো? নাজ্জাআতাল লিশাওয়া, পড়ার সাথে সাথে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত চামড়া গলে পানি হয়ে যাবে। এত বিশাল দেহুর মালিক, চামড়া মোটা হবে, এত চামড়া মোটা যার বসার জায়গা হবে আপনার 450 কিলোমিটার রাস্তা। আর এই লোকটা জাহান্নামে পড়ার সাথে সাথে সেকেন্ডও লাগবে না, তার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত চামড়া সব গলে চলে যাবে। এটা হলো লাযা জাহান্নাম।
তৃতীয় নম্বরে জাহান্নাম, তারপরে পঞ্চম নম্বর স্তর আছে, স্তর একটা ভাগ আছে, ডিপার্টমেন্ট ভাগ। পঞ্চম নম্বর ডিপার্টমেন্টে থাকবে বেনামাজিরা। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার, এই ভয়ঙ্কর জাহান্নামে কে নিক্ষেপ করলো তোমাকে? তখন তারা উত্তর দিবে দুটা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা মানুষকে বোঝার তৌফিক দান করুন। আমাদের বাংলাদেশের মানুষেরা আবেগী, বাংলাদেশের মানুষেরা আবেগী। হাজার লাখ মানুষ খেতে পায় না, হাজারো লাখো মানুষ সন্তান লেখাপড়া করতে পারে না টাকার অভাবে। হাজারো আলেম, বিজ্ঞ আলেম, দক্ষ আলেম ঘরে বসে বসে পেট চালাইতে পারে না। আর যেগুলো ঢোল, ভাঙ্গা ঢোল বাজে খুব বেশি, এই ঢোলদেরকে টাকা দিতে 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 পাহাড় দিয়ে বলা হচ্ছে যে এরা ছাড়া বাংলাদেশে কেউ কাজ করতে পারবে না, এরাই বাজে বেশি, এরাই বেশি চলবে, সুতরাং টাকা ওখানে দেওয়া হয়। চিন্তা করা যায়? একটু চিন্তা করে দেখেন, 200 কোটি টাকা একজন বিতরণ তাড়াতাড়ি করতে পারবে না 200 জনে তাড়াতাড়ি পারবে? কি বলেন? আপনি তো মানুষ দিয়ে দিবেন মানুষকে, একজনকে আপনি 200 কোটি টাকা দিয়ে দিলেন। এই 200 কোটি টাকা যদি না একজনকে দিয়ে আপনি যদি 200 জনকে দিতেন, তাহলে এই যে যারা পানিতে ভাসছে, খেতে পাচ্ছে না, বা যেই সমস্যা আছে, দ্রুত তাদের কাছে পৌঁছতো না? হ্যাঁ, আমি মাত্র 3.5 লক্ষ টাকা নিয়ে গেছিলাম বন্যা, ওই যে ফেনীতে। এই 3.5 লক্ষ টাকা আমাকে 2টা না 3টা ট্রাক লোড করতে হয়েছে, বুঝছেন? তারপরও আমি সুনামধন্য যারা দান করে বেড়াচ্ছেন তাদের প্যাকেজকে চোখের সামনে আমি দেখেছি, আমার থেকে তাদের আসমান জমির পার্থক্য প্যাকেজ। এত টাকা বিতরণ করা সম্ভব, জায়গা না পাওয়ার কারণে ও জায়গাতে তখন আবার কাজ করে। কিয়ামতের দিন এই দাতাদেরকে হিসাব দিতে হবে, এবং এই সমস্ত দাতা প্রত্যেকটাই থেকে যাবে কিয়ামতের ময়দানে। 21 সাল থেকে আজ পর্যন্ত আমরা ভাড়া বিল্ডিংয়ে মাদ্রাসা চালাচ্ছি, মদিনা ভার্সিটির সাথে মুআদালা নাই, তারপরে 6-7 জন দাওরা হাদিস ছাত্র পড়ে আমার মাদ্রাসায়, ভাড়া বিল্ডিংয়ে। বিশাল বিল্ডিংয়ের মালিক হয়েও মুআদালার আগে 4 জন ছাত্র পড়িয়েছে। বছরে মাদ্রাসায় ছাত্র ছিল না। আপনারা আলেমদেরকে টাকা পয়সা না দিয়ে, যেখানে টাকা পয়সা দিচ্ছেন এই টাকা দিয়ে আপনার কাজ হবে না। এবং আমি বলে গেলাম, 20 বছর পরে চোখের সামনে দেখতে পারবেন আপনার জাকাতের টাকা কাজে লাগে নাই। এই জাকাতের টাকা আপনি সঠিক জায়গায় দেন নাই, এই জন্যই ঠেকে যাবেন। দুনিয়াতে আপনি 20 বছর পরে দেখতে পাবেন আপনার টাকা, জাকাতের টাকাটা খাস করে আপনি কোথায় দিয়েছেন, এটার হিসাব আপনাকে দিতে হবে। আপনি সঠিক জায়গায় দেন নাই, 20 বছর পরে দেখতে পাবেন। আর গভীরভাবে আপনি গবেষণা করে দেখেন, তাহলে পরে আপনার দান কাজে লাগছে কিনা বুঝতে পারবেন। ভাইয়ের আমার, কিয়ামতের দিবসের কথা বললাম, এখান থেকে বাঁচা খুবই কঠিন। ইয়াউমা তাজিদু কুল মা আমিলু হাদিরা, ইয়াউমা যা হোক, সূরা আলে ইমরান আয়াত। আপনি এই দুনিয়াতে যাহা কিছু করবেন সব উপস্থিত পাবেন সেদিন। পাপ দেখার পরে আপনি বলবেন, হায় আফসোস, আমার মাঝে আর আমার পাপের মাঝে যদি বহু দূরত্ব হয়ে যেত, আমাকে যদি স্পর্শ না করত। এরপরে আমলনামা দেওয়া হবে, বলবেন মা লিহাদাল কিতাব, এই কিতাবের কি হয়েছে, কেমন কিতাব এটা? 99 সিজিল্লান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 99টা দপ্তর তার সামনে ফেলে দেওয়া হবে। আর প্রত্যেকটা দপ্তর হবে, চোখ যতদূর যাবে দৃষ্টি ততদূর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল দপ্তরে আপনার পুরো হিস্ট্রি ওখানে উল্লেখ করা আছে, একটা বিন্দু পরিমাণ কোনো কিছু ছুটে নাই।
কিরামান কাতিবিন বসে আছে, লিখতেছে, সব লিখতেছে। বলে মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই ছোট বড় কিচ্ছুই এরা ছাড়ে না, সব লিখে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর সেদিন যা আমল করেছেন সব ওখানে প্রস্তুত পাবেন, সবগুলো আপনার সামনে হাজির করা হবে। ভাইয়ের আমার, এই দুনিয়া 2 দিনের দুনিয়া, আজ আছি কাল নেই। আজকে আমরা যে অবস্থায় চলাফেরা করছি মনে হচ্ছে আমরা মরবই না। 60-70 বছরের জীবনে আমাদের এত কিছু, যারা 1000 বছর জীবন যাপন করেছে এই পৃথিবীতে বেঁচেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর খালি দাওয়াতি কাজ করেছে, এই কওমকে দাওয়াত, 950 বছর বয়স। কই ওনার বাড়িটা, কই বাড়ি? আদ সামুদ এত শক্তিশালী, খেজুরের গাছের মতো লম্বা। সালেহ আলাইহিস সালামকে বলছে, সালেহ তোমার আল্লাহ আমাদের কিছু করতে পারবে না, আমরা এত শক্তির মানুষ, পাহাড় কেটে কেটে বাড়ি করেছি, কি দিয়ে ফেলবা তুমি এটা? আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বলল যে একটা আওয়াজ দাও, সাইহাতান ওয়াহিদা, একটা আওয়াজ দিয়ে আসো, যাও। একটা আওয়াজ দিয়ে সবার করে ফেলে দিয়েছে। আওয়াজ ঠেকাবে কোন পাল্লা দরজাতে? কোনো থাই দিয়ে আওয়াজ ঠেকানো যাবে না, বিকট আওয়াজ। এক ফেরেশতার আওয়াজে আপনার সমস্ত কওম ধ্বংস হয়ে গেছে। যদি সমস্ত ফেরেশতার আওয়াজ দিতে থাকে, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, পানির নিচে যা আছে, সব সাবার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কোনো প্রাণী বাঁচবে না। এত ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সে আল্লাহকে ভুলে গেছি। 60-70 জীবনে আমরা এত কিছু করছি। 1000 বছর যারা জীবন পেয়েছিলেন, বেঁচেছিলেন, তারা কি করে গেছেন? কিচ্ছুই করে নাই, তাদের বাড়ি কিচ্ছু নাই। সালেহ সাল্লামের কওম সামুদ আর কওম আদ, এদেরকে দেখছি, এদের বাড়িগুলো এই পাহাড় কেটে কেটে করেছে, এখনো আছে, বাকি কাউরের কিচ্ছু নাই। 1000 বছরের কোনো নিদর্শন পৃথিবীতে নাই। 600-700 বছরের আছে, 1000 বছরেরই নেই। ভাইয়ের আমার, আজকে আমরা আছি, কালকে চলে যাব। এই মুহূর্তে যদি মরে যাই, আমার বাড়ি, আমার গাড়ি সব থেকে যাবে। লাশটা আমার সামনে ছেলে মেয়েরা কিছুক্ষণ কান্নাকাটি করবে, কান্নাকাটি করার পরে বলবে যে এই খাটে আর রাখা যাবে না, তখন আপনার বাইরে নিয়ে যাবে, গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, এরপরে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হবে, মানুষজন শেষ দেখা দেখবে আর বলবে মুখলেস মাদানি ছিল এতক্ষণ লাশ হয়ে গেছে। এখন আর মুখলেস মাদানি নাম থাকবে না, সেদিন তখন লাশ বলবে। ছেলে মেয়েরা কয়েক ঘন্টা রাখার পরে জানাজা সালাত হবে, ওই বাঁশ ঝাড়ের নিচে আমাকে আপনাকে রেখে আসবে। 3 দিন কাঁদবে ছেলে মেয়েরা, 4 মাস 10 দিন কাঁদবে স্ত্রী, সেও ভুলে যাবে। আর এখনকার যে মডার্ন স্ত্রী, এর কান্নাকাটি কেউ তো খুশি হবে, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, গেছো তো কী হয়েছে, ভালোই হয়েছে। এত কিছু করছেন কেন ভাই? এত কিছু করছেন কেন? 636টা বাড়ির দরকার আছে আপনার, আপনি কি পাগল নাকি? হ্যাঁ, 60-70 বছরের জীবনে 300-400 বাড়ি, তাও আবার লন্ডনে, আমেরিকাতে, ইউরোপে, কোথায় কোথায়। আরে কইলটা কত ভরে বড় রে ভাই, ভরে না, ভরে না, ভরে না। পৃথিবীর সব দেশে নাকি আর বাড়ি হইতে হবে। ছি 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 ছি। দুঃখ কষ্ট হওয়ার জায়গা আছে, মানুষের চাহিদাটা কত একবার চিন্তা করি। আর দৌড়াদৌড়ি করেন না, হালাল উপার্জন করেন, সঠিক পথে থাকেন, কাউকে কষ্ট দিবেন না, কাউরে পিছে পড়বেন না, নিজে সৎ পথে চলবেন, অন্যকে সৎ পথে চলার আদেশ করবেন। ভাইয়ার আমার, আমি চেয়েছিলাম হত্যার ওপরে একটা আলোচনা করব। বাংলাদেশে যেভাবে বেড়ে গেছে,
কিয়ামতের ময়দানে যাকে হত্যা করা হয়েছে ওর হাত পা এগুলো লাফাইতে লাফাইতে আল্লাহর সামনে এসে দাঁড়াবে, বলবে ইয়া আল্লাহ ফিমা কুতিলতু, কেন কোন জিনিসের কারণে আমাকে হত্যা করা হয়েছে। নিজের ভাইয়েরা চোখ উঠিয়ে নিয়েছে, চোখ উঠিয়ে নিয়েছে, মানুষ ভিডিও করছে। এর থেকে আর কি চান আপনি? এই দুনিয়াটা কত তুচ্ছ, কত খারাপ, আপনি এই দুনিয়ার সাথে কেন লড়াই করছেন? ছি 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 ছি, বাঙালির জাতি এত খারাপ হতে পারে, এটা আমি কল্পনা কখনো করিনি, চোখে এখন দেখতেছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমাদের সঠিক পথে আল্লাহ চলার তৌফিক দান করুন। আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে। ভাইয়ের আমার আলোচনা কিছুটা অগোছালো হলো, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে কিয়ামতের পর কত ভয়ঙ্কর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট কিয়ামত হচ্ছে তোমার মৃত্যু, মৃত্যু হলে কিয়ামত শুরু হয়ে গেছে। হয় কবরটা জান্নাতের টুকরা হবে, আর না হলে সাপ বিচ্ছু জাহান্নামের টুকরা হবে। সুতরাং মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি, নিজকে তৈরি করি, সন্তানদেরকে তৈরি করি। এখন আর স্কুল কলেজে পড়ানোর কোনো প্রয়োজন নাই, বরঞ্চ জায়েজই নাই। স্কুল কলেজে পড়া হারাম, যে স্কুল কলেজে কোরআন শিক্ষা দেওয়া হয়। এখন আমাদের মাদ্রাসা আছে, আমরা সব শেখাচ্ছি। আমরা ইংলিশকে এভাবে শেখাচ্ছি যাতে করে একটা ছেলে যে কোনো এই তাগুতদের স্কুল যেটা রয়েছে, ইউরোপ আমেরিকার পদ্ধতিতে যে স্কুল আছে, এখানে ছেলেরা আমাদের ওখানেও যে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। এটা মুখে নয়, কাজে আমরা পরিণত করছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আপনারা এমন স্কুল তৈরি করেন যে এখানে কোরআন সুন্নাহ শেখাবেন। বাধ্যের সরকারি স্কুলে এগুলো দরকার নেই আমাদের, যেখানে নাস্তিক বানাই, যেখানে নবী যে কথা বলে আমরা জবান বন্ধ করে রাখি, কথা বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না। এমন নাস্তিকতার প্রতিষ্ঠানের আমাদের দরকার নাই। ঘরে ঘরে প্রতিষ্ঠান তৈরি করেন, পাগলামি করেন না। আমরা ব্যথা নিয়ে, উম্মতের কষ্ট নিয়ে আমরা প্রতিষ্ঠান করছি, মানুষের কথা শুনছি, গালি শুনছি, আর আপনি আমাদেরকে নিয়ে তামাশা করছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। প্রত্যেকের দায়িত্ব আছে নিজ নিজ সন্তানকে সঠিক জায়গায় দিয়ে লেখাপড়া করে তাকে সঠিক পথে পরিচালিত করা। সমাজের দায়িত্ব হচ্ছে ভালো প্রতিষ্ঠানকে খাড়ো করে সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়া। আব্দুল বারী রাহিমাহুল্লাহ জমিয়তে আহলে হাদিসের উনি সভাপতি ছিলেন। তিনি কে? তিনি একজন পাঞ্জাবি টুপিওয়ালা দাড়িওয়ালা একজন মানুষ ছিলেন, কিন্তু কে না তাকে চিনে? তিনি জন্ম দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। আপনি কি সন্তান তৈরি করেন? যার দাড়ি আমেরিকা লন্ডনের সেই পৃথিবীর সব থেকে সেরা ভার্সিটিতে দাড়ি কাটাইতে পারে। ডক্টর ইলিয়াস রাহিমাহুল্লাহ আমেরিকার সুনামধন্য ভার্সিটিতে গেছে, সেখানেও যে তাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারে না। আর আপনি এমন একটা মানুষ, দু চারটা টাকা হয়ে আপনি কিছুই চিনেন না। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এ আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরল সোজা পথে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো, যারা বিপদগ্রস্ত আছে বিপদ মুক্ত করো। আল্লাহ আমাদের দেশের নেতা নেত্রীদেরকে তুমি হেদায়েত দান করো।